স্যার আমাদের সুন্দর হবে, নো প্রফিট নো লস, এই কনসেপ্টের ভিত্তিতে সারা বাংলাদেশে 3,80,00,000 গ্রাহককে আমরা বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছি। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 6 থেকে 10% পর্যন্ত বাড়াতে চায় বিতরণ সংস্থাগুলো, আর সেই সাথে পাইকারি দাম বৃদ্ধি হলে সেটিও গ্রাহক পর্যায়ে যুক্ত করার আবেদন করেছেন তারা। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে দ্বিতীয় ও শেষ দিনের গণশুনানিতে এই প্রস্তাব দেয় 6 সংস্থাগুলো। তবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন ভোক্তা প্রতিনিধি ও ব্যবসায়ীরা। গণশুনানির দ্বিতীয় দিনে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে হাজির হয় দেশের 6 বিতরণ সংস্থা। এর মধ্যে সবচেয়ে বেশি 10.12% দাম বৃদ্ধির প্রস্তাব করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউটর কোম্পানি ওজোপাটিকো। 9.5% বেশি দাম বাড়াতে চায় ডেসকো। ডিপিডিসি দাবি প্রায় 7%। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রস্তাব 5.93% ও নেসকো চায় 4.12% দর বৃদ্ধি। এর সাথে পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধি হলে তাও গ্রাহক পর্যায়ে যুক্ত করার দাবি জানায় বিতরণ সংস্থাগুলো। তাদের যুক্তি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে পরিচালন ব্যয় বেড়েছে। আর এই ঘাটতি কাটিয়ে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে খুচরা পর্যায়ে দাম বাড়ানোর বিকল্প নেই। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। আবার যেন 50 কিলোওয়াটে নিয়ে আসা হয়, তাতে ব্যবস্থাপনা কারিগরি স্যার আমাদের সুন্দর হবে, নো প্রফিট নো লস, এই কনসেপ্টের ভিত্তিতে সারা বাংলাদেশে 3,80,00,000 গ্রাহককে আমরা বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছি। শুনানিতে বেসরকারি স্কুল, কলেজ ও হাসপাতালের ক্রস সাবসিডি তুলে বাণিজ্যিক শ্রেণীর আওতায় নেওয়ার প্রস্তাব দেয় কিছু বিতরণ কোম্পানি, যার তীব্র বিরোধিতা করেন অংশীজনরা। তারা বলেন, গ্রাহকের পকেট কাটার কৌশল থেকে বেরিয়ে ব্যয় কমানোর উপায় খুঁজতে হবে বিতরণ কোম্পানিগুলোকে। এই শ্রেণীর গ্রাহকদের প্রদত্ত যে ক্রস সাবসিডি দেয়, এই সাবসিডিটা প্রত্যাহারের প্রস্তাব করছি। এই রিকমেন্ডেশনটা বিআরসি করার আগে যে অ্যানালাইসিস দরকার সেটা যেন তারা করে, তারপরে সব কথা চিন্তা করে। মুনাফালোভী মনোভাব থেকে বেরিয়ে কোম্পানিগুলোকে জনস্বার্থ ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন, ক্যাব ও জনপ্রতিনিধিরা। এই প্রস্তাব মানে হচ্ছে লাইফলাইনের ওইখানে ঢুকিয়ে দেওয়া, লাইফলাইনের টাকার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া, নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের অটোমেটিক পকেট কাটার নতুন সিস্টেম করা। এর আগে বৃহস্পতিবার পাইকারি পর্যায়ে 29% দাম বৃদ্ধির প্রস্তাব করে পিডিবি। আমরা যেটা দেখেছি যে এটা আপনার ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।